উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন পিএসজি, মেসির ইন্টার মায়ামি কিংবা ম্যানচেস্টার সিটির মতো তারকা সমৃদ্ধ ক্লাব সবাই রয়েছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে। তবুও 32 দলের এই আসর ঘিরে তেমন উত্তাপ নেই। এবারের প্রতিযোগিতাটির বেশিরভাগ ম্যাচের টিকিট এখনো অবিকৃত, যা আয়োজকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এইচ গ্রুপে থাকা রিয়ালের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল। 18 জুনের ম্যাচটির 65,326 টিকিটের সবই সোল্ড আউট বলে জানিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠান। দ্য অ্যাথলেটিকের খবরে বলা হয়েছে, ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট বিক্রির ধীরগতি নিয়ে ফিফা চিন্তিত। আগামীকাল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ও মিশরের আল আহালি। মেসির মতো খেলোয়াড় থাকার পরও টুর্নামেন্ট শুরুর একদিন আগেও টিকিট বিক্রি শেষ হয়নি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিপুল দর্শক সমাগম নিশ্চিত করতে বিশেষ একটি উদ্যোগও নিয়েছে ফিফা। মায়ামি ডেড কলেজের শিক্ষার্থীরা $20 দিয়ে একটি টিকিট কিনলে তাদের আরও 4টি টিকিট ফ্রি দেওয়া হবে। তবে টিকিটের দাম এবং সহজলভ্যতায় রিয়াল মাদ্রিদের ম্যাচের চিত্র সম্পূর্ণ উল্টো। 15 বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে 22 জুন পাচুয়ার বিপক্ষে। ম্যাচটি হবে নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। 74,000 দর্শক ধারণ ক্ষমতার ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দামও $115, যা উদ্বোধনী ম্যাচের টিকিটের চেয়ে কয়েক গুণ দামি। গ্রুপে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ 26 জুন সালজবুর্গের বিপক্ষে। ফিলাডেলফিয়ার ম্যাচটির টিকিট এখনো পাওয়া যাচ্ছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।